আমাদের সমাজে আমরা সদকায়ে ফিতির আদায় করি বটে, কিন্তু এই বিষয়টায় আমাদের অনেক অজ্ঞতা এবং ভুল প্রথা আমাদের সমাজে রয়েছে। যেমন এই বৎসর 2025 অর্থাৎ 1446 হিজরি সনে সদকায়ে ফিতির আমরা যে আদায় করব, কিভাবে করব? মনে রাখতে হবে, সদকায়ে ফিতির এটা ইসলামের একটা ওয়াজিব বিধান। কাদের উপরে সদকায়ে ফিতির ওয়াজিব সেটা আমি আজকে বলবো না, কিন্তু যাদের উপরে ওয়াজিব তারা আদায় করতে গিয়ে যে ভুলগুলো করি, আমাদের সমাজের প্রচলিত প্রথা ভুল, সেটা তুলে ধরার চেষ্টা করছি। হাদিস শরীফের মধ্যে সদকায়ে ফিতির আদায়ের ব্যাপারে আল্লাহ পাক 5টি বস্তুকে নির্ধারণ করেছেন, যেমন গম, যব, পনির, কিশমিশ, খেজুর। এই 5টি জিনিসের কোনো একটি জিনিস দিয়ে সদকায়ে ফিতির আদায় করবে, অথবা 5টি জিনিসের কোনো একটি জিনিসের মূল্য মান দিয়ে সদকায়ে ফিতির আদায় করবে। তবে মনে রাখতে হবে, আমাদের সমাজে সকলেই তো সমান ধনী না। কেউ শিল্পপতি, কেউ মাঝামাঝি ধনী, কেউ একেবারে নিম্ন পর্যায়ের ধনী। কিন্তু সকল প্রকারের ধনীরাই আমাদের সমাজে শুধুমাত্র নিম্ন পর্যায়ের সদকায়ে ফিতির আদায় করে। অথচ হাদিস শরীফে বলা হয়েছে, গমের দ্বারা সদকায়ে ফিতির বা তার মূল্য দিয়ে আদায় করলে অর্ধসা অর্থাৎ 1 কেজি 636 গ্রাম গম দিতে হবে, অথবা তার মূল্যমান দিতে হবে। আর গম ছাড়া যব, পনির, খেজুর, কিশমিশ এইগুলো দিয়ে যদি সদকায়ে ফিতির আদায় করেন 1 সা দিতে হবে। তার মানে হলো 3 কেজি 272 গ্রাম দিতে হবে, আর না হলে এটার মূল্যমান দিতে হবে। সেই হিসাবে আজকে 2025 1446 হিজরি সনে আমাদের বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে যে সদকায়ে ফিতির ধার্য করেছে, সেটা হলো গমের দ্বারা যদি সদকায়ে ফিতির কেউ দিতে চায় তাহলে 110 টাকা দিবে, আর জবের দ্বারা দিলে 530 টাকা দিবে। আর যদি সে আপনার কিশমিশের মূল্য দ্বারা দেয় তাহলে 1980 টাকা দ্বারা আদায় করতে হবে। কেউ যদি খেজুর দ্বারা আদায় করে তাহলে মাঝামাঝি ধরনের একটু ভালো মানের খেজুর দ্বারা দিলে 2310 টাকা দ্বারা আদায় করতে হবে। আর কেউ যদি পনিরের মূল্যমান দিয়ে দেয় তাহলে তাকে আপনার 2805 টাকা দিয়ে আদায় করতে হবে। সম্মানিত দর্শক, ফিতরা আদায়ের জন্য শরীয়তে এই 5টা আইটেম যে কোনো একটা দিতে বলেছেন। আমাদের সমাজে সবাই তো আর একই ধরনের ধনী না। কেউ শিল্পপতি, কেউ মাঝামাঝি, কারো 1-2 লাখ টাকা আয়, কারো সাধারণ আয়। আল্লাহ পাক এই শরিয়া দ্বারা সদকায়ে ফিতিরকে সাব্যস্ত করেছেন, যিনি যেই কোয়ালিটির ধনী তিনি সেই কোয়ালিটির অনুযায়ী তার সাধ্য অনুযায়ী ওইভাবে সে সদকায়ে ফিতির আদায় করবে। কিন্তু আমাদের সমাজের ভুল প্রথা হলো, ধনী গরিব শহরে গড়ে নারী পুরুষ সবাই অর্ধসা অর্থাৎ গমের মূল্য দিয়ে, যেটা 5টা আইটেমের সবচাইতে নিম্ন পর্যায়ে, সেটা দিয়ে সবাই আদায় করে। এটা কি হলো? যদি সবাই যদি গমের মূল্য দিয়ে 110 টাকা দিয়ে আদায় করি একটা আইটেম দিয়ে, তো বাকি আরও 4টা আইটেম যে হাদিসের দ্বারা বর্ণিত সেইগুলো আমল করবে কে? এটা তো হিন্দু, বৌদ্ধ, ইহুদিরা ছাড়া তারা আদায় করবে না। এটা তো আমাদের জন্যই শরীয়ত দিয়েছেন। আমরা মুসলমানের দ্বারাই তো নবীর এই হাদিসগুলোকে আমল করতে হবে। আমরা যদি না করে তো আদায়টা করবে কে? অথচ এইগুলো দেওয়ার উদ্দেশ্যই হলো, যিনি যেই স্তরের ধনী সে তার স্তর অনুপাতে যার যার সাধ্য অনুযায়ী ওই অনুপাতের দিয়ে সে আদায় করবে। আচ্ছা বলুন তো, আপনি শিল্পপতি, কোটিপতি, আপনি যদি আপনার 2 জন মেয়ে, 3 জন ছেলে আর স্ত্রী এদের পক্ষ থেকে 100 টাকা ধরে 500-700 টাকা দিয়ে সদকায়ে ফিতির আদায় করে মনে মনে ভাবেন যে আপনি সদকায়ে ফিতির আদায় করে ফেলেছেন, এটা কি হলো? এটা কি বিবেকের কথা? আপনি শিল্পপতি, আপনি তো আদায় করবেন পনিরের দ্বারা আজকের বাজার ধরে 2805 টাকা ধরে 5 জনের এই 2805 পূরণ যত সংখ্যা আসবে তত দিয়ে সদকায়ে ফিতির আদায় করে গরিবদেরকে দিবেন। এটা না নিয়ম। যিনি মাঝারি ধরনের তিনি হয়তো জবের দ্বারা দিবেন 530 টাকা দ্বারা। যিনি আরো একটু উন্নত মানের স্বাবলম্বী আল্লাহ বানিয়েছেন তিনি হয়তো খেজুরের দ্বারা দিবেন, যেটার মূল্য মনে করেন আজকে সাব্যস্ত করা হয়েছে, আজকের বাজার দর ভ্যালুমান হিসাবে সাব্যস্ত হয়েছে 2310 টাকা। অর্থাৎ যিনি যেই কোয়ালিটি সেই কোয়ালিটি আদায় করতে হবে। অথচ আজকে আমাদের সমাজে
এই ফিতরা আদায়ে সবাই শুধু একটার উপরে সীমাবদ্ধ, বাকিগুলো আদায় করি না। অথচ ফিতরা আদায়ের নিয়ম হলো যেইটা দ্বারা গরিবের উপকার হবে সেটাই তাদেরকে দিতে হবে। অতএব যিনি যেই কোয়ালিটির ধনী সেই অনুপাতে আমরা যদি আদায় করি তাহলে গরিবদের উপকার হবে এবং পাশাপাশি নবীজির সকল হাদিসগুলোর উপরও কি আমাদের আমল হবে, পাশাপাশি পরকালেও আমাদের পাথই সম্বল কি সঞ্চিত হবে। অথচ সেই ব্যাপারে আমাদের কোনো খবর নাই। আমরা এই ব্যাপারে সবাই শুধু গমের নিম্ন পর্যায়েটা দিয়ে আদায় করি, অথচ দরকার ছিল প্রত্যেকেই বেশির চেয়ে বেশি পরিমাণ ভালোটা দিয়ে কি আদায় করার দরকার এবং একে অপরকে উদ্বুদ্ধ করা দরকার এবং কার আগে কে বেশি মূল্যমানেরটা দিয়ে আদায় করতে পারি সেই ব্যাপারে প্রতিযোগিতা করা দরকার। সম্মানিত দর্শক, আমরা সেই ইসলাম থেকে বহু দূরে চলে গেলাম। কে যেন অজানা একটু মূর্খতার যুগ আসলো, সদকায়ে ফিতরের ব্যাপারে আমাদের এই অজ্ঞতা রয়েই গেল। মনে রাখবেন, জেনে রাখবেন, ইসলামের 5 আইটেম দ্বারা আপনার সদকায়ে ফিতরের সাব্যস্ত করেছেন, যেইটার যেই মূল্যমান সেটা দিয়ে আদায় করতে হবে। অতএব আজকের দিনে সর্বনিম্ন মূল্য হলো 110 টাকা 2025 সনের, আর আজকে সর্বোচ্চটা হলো 2805 টাকা। অতএব এর ভিতরে 5 আইটেমের, আবারও বলছি, গম দ্বারা আদায় করলে 110 টাকা, জবের দ্বারা আদায় করলে 530 টাকা, আপনার কি কিসমিস দ্বারা আদায় করলে আপনাকে 1980 টাকা, আর আপনার এই খেজুরের দ্বারা আদায় করলে 2310 টাকা, আর পনিরের দ্বারা আদায় করলে 2805 টাকা। এই যাকে যেইভাবে আল্লাহ যেই কোয়ালিটির ধনী বানিয়েছেন তাকে সেই অনুপাতেই আদায় করতে হবে, তাহলেই প্রকৃতপক্ষে সদকায়ে ফিতর আদায় হবে। কিন্তু ধনী গরিব নারী পুরুষ সকলেই নিম্ন পর্যায়েরটা যদি আদায় করেন তো বাকিগুলো আদায় করবে কে? এটা তো আমাদেরই আদায় করতে হবে। আদায়ের জন্যই তো হাদিসগুলো এসেছে। মুসলমানের সমাজে কারো না কারো মাধ্যমে বাস্তবায়িত হবে। সবাই যদি একটার মধ্যে সীমাবদ্ধ থাকি, তাও যদি নিম্ন পর্যায়ে একটা সীমাবদ্ধ থাকি, বাকিগুলো আমল করবে কে? আশা করি এই জাকাত ফিতরা আদায়ের এই ভুল প্রথা থেকে আমরা বেরিয়ে আসব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।